একজন নয়লেজওয়ালা ফক্স ডিমন রানী নিজের ভালোবাসার মানুষকে ধোঁকা দিয়ে চলে যায়। এর ঠিক 5 বছর পরে সে আবারও ফিরে আসে ছেলেটির জীবনে। আর সবচেয়ে বড় কথা হলো এটা যে মেয়েটির অনেকজনের সাথে বিয়ে হয়ে যায়, কিন্তু তারপরও ছেলেটি নিজের জীবনে তাকে আবারও ফেরত পেতে চায়। কিন্তু শেষ পর্যন্ত ছেলেটি কি তার জীবনে মেয়েটিকে ফেরত পায়, নাকি তার এই ইচ্ছাটা অপূর্ণই থেকে যায়? বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া অনলি লাভ ইউ চাইনিজ মুভিটির কথা। তো চলুন কথা না বাড়িয়ে মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা ইয়নসেন নামের একজন জেনারেলকে দেখতে পাই, যে অনেকগুলো লোকের সঙ্গে একাই লড়াই করছিল। তখন সেখানে জিনসে নামের একটি মেয়ে চলে আসে। জিনসেকে দেখে ইয়নসেন তাকে জড়িয়ে ধরে। তখন জিনসে নিজের পাওয়ার দিয়ে ওর উপরে আক্রমণ করে, যেটা দেখে ইয়নসেন অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ও নিজের আসল রূপে চলে আসে। আমরা জানতে পারি জিনসে একজন নয়লেজওয়ালা ফক্স ডিমন। ইয়নসেন তখন বলে, তুমি এখনো সেই আগের মতোই নিষ্ঠুর আছো, আর আমি এখনো আগের মতো ইউজলেস রয়ে গেছি। তখন হঠাৎ করে ইয়নসেনের ঘুম ভেঙে যায়, আর যা দেখে আমরা বুঝতে পারি ইয়নসেন এতক্ষণ স্বপ্ন দেখছিল। ইয়নসেন এই রাজ্যের একজন জেনারেল। তখন সেখানে একটি মেয়ে ওর জন্য কিছু খাবার নিয়ে আসে, কিন্তু সে ওই মেয়েটিকে মেরে ফেলে, আর সাথে সাথে ওই মেয়েটি সেখানে পাতার মতো ঝরে পড়ে। এতে সবাই বুঝতে পারে মেয়েটি একটি স্পিরিট ছিল। তখন সেখানে একটি মেয়ে নাচ করতে চলে আসে। মেয়েটি আর কেউ নয় বরং জিনসে ছিল। জিনসেকে দেখে ইয়নসেন অনেক বেশি অবাক হয়ে যায়, আর নিজের অতীতের পাতায় ডুব দেয়। আমরা জানতে পারি ওরা আগে পুরনো প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু হঠাৎ একদিন জিনসে ইয়নসেনের সঙ্গে ব্রেকআপ করে নেয়, এটা বলে যে ও ইয়নসেনের সঙ্গে থাকতে পারবে না, কেননা সে একজন ইউজলেস, আর ও কোনো নোবেল ফ্যামিলিতেই বিয়ে করবে। আর এরপর পার্টি শেষে জিনসে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই ইয়নসেন এসে জিনসেকে ধরে, আর জিনসেকে বলে, 5 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তোমার প্রতিটি কথা আমার স্বপ্নে আমাকে তাড়া করে বেড়ায়, এখন আবার কেন আমার জীবনে ফেরত চলে এসেছো? জিনসে তখন ইয়নসেনকে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু ইয়নসেন কিছুতেই ছাড়ছিল না। তখন সেখানে একটি ছেলে চলে আসে, সে জিনসেকে ডার্লিং বলে ডাকে। তখন আমরা জানতে পারি এ হলো জিনসের স্বামী লিয়াং। জিনসে ইয়নসেনকে বলে, আমার বিয়ে হয়ে গেছে, তাই আশা করি তুমি এবার আমার থেকে দূরে থাকবে। এটা বলে সে লিয়াং এর সঙ্গে চলে যায়। পরের সিনে দেখতে পাই ইয়নসেন তো খুবই কষ্ট পেয়েছিল এটা জেনে যে জিনসের বিয়ে হয়ে গেছে, আর তাই সে সেখানে বসে ওয়াইন পান করতে থাকে, আর নিজেদের অতীতের পাতায় আবারও ডুব দেয়। তখন আমাদেরকে 10 বছরের আগের সিন দেখানো হয়, যেখানে ইয়নসেনের উপরে কিছু গুপ্তচর হামলা করেছিল, কিন্তু তখন সেখানে জিনসে এসে ইয়নসেনকে বাঁচিয়ে নেয়, আর এভাবেই ওদের প্রথম দেখা হয়েছিল। এদিকে আমরা লিয়াংকে দেখতে পাই, সে ইয়নসেনের উপর অনেক বেশি রেগেছিল যে কেন ইয়নসেন জিনসের সঙ্গে এমন খারাপ আচরণ করেছে। তখন সেখানে ইয়নসেন চলে আসে। ইয়নসেন জিনসেকে অপমান করার জন্য বলে, তুমি তো বলেছিলে তুমি কোনো নোবেল ফ্যামিলিতেই বিয়ে করবে, কিন্তু এখন তো দেখছি তুমি এমন একজনকে বিয়ে করেছো যে এখন বিভিন্ন পার্টিতে ডান্স করে বেড়াতে হয়। জিনসে ওর এসব কথাই কোনো পাত্তা দিতে চায় না, তাই সে লিয়াংকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। এতে ইয়নসেন লিয়াংকে একটি স্পিল দিয়ে মারতে চায়, কিন্তু তখনই জিনসে তার সামনে চলে আসে, যার কারণে জিনসের গায়ে এই স্পিলটি লেগে যায়, আর জিনসে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে লিয়াং তো তার উপরে অনেক বেশি রেগে যায়, কিন্তু চোখের পলকের মধ্যেই ইয়নসেন জিনসেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখানো হয় ইয়নসেন তাকে একটি গাড়িতে করে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তখন জিনসের জ্ঞান ফিরে আসে। তখন সে ইয়নসেনকে যেতে দিতে বলে, আর বলে ও আর ওর হাজবেন্ড এখানে আসার একটা মোটিভ আছে, কেননা 5 বছর আগে ইয়নসেনদের গ্র্যান্ড মাস্টার তাদের ক্লানের সবার উপরে হামলা করেছিল, যার কারণে তাদের ক্লান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখনো তাদের ক্লানের কিছু লোক বেঁচে আছে। ওরা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বাঁচাতে চায়, তাই এখন জিনসে ইয়নসেনের কাছে এ ব্যাপারে হেল্প চায়। কিন্তু ইয়নসেন তাকে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে হেল্প করব। এটা বলেই সে তাকে কিস করে দেয়। এতে জিনসে অনেক বেশি রেগে যায়, আর সে তার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। তখনই বাইরে থেকে একটা মেয়ের আওয়াজ আসে। ইয়নসেন তখন বাইরে যায়, আর সেখানে গিয়ে সে প্রিন্সেসকে দেখতে পায়। আর এখানে বলে রাখি, প্রিন্সেসের সঙ্গে ইয়নসেনের কিন্তু এঙ্গেজমেন্ট হয়ে আছে। এখানে প্রিন্সেস তার সঙ্গে যেতে চায়, কিন্তু ইয়নসেন তাকে মানা
করে দেয়। তখন জিনসে সেখান থেকে বেরিয়ে আসে। জিনসেকে দেখে ইয়ংসেন অনেক জেলাস ফিল করে আর জিজ্ঞেস করে, তুমি ইয়ংসেনের প্যালেসে কি করছো? তখন জিনসে বলে, আমি আর আমার হাজবেন্ড এখানে এসেছিলাম আর একটি অ্যাক্সিডেন্টের কারণে আমরা বিপদে পড়েছি। ইয়ংসেন আমাকে বাঁচিয়েছে। জিনসে যে ম্যারিড এটা শুনে প্রিন্সেস একটু খুশি হয়, কিন্তু তখনই সে ইয়ংসেনের ঠোঁটে আঘাতটি দেখতে পায়। এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আগেই ইয়ংসেন জিনসেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা একটি লোককে দেখতে পাই যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হওয়ার জন্য একটা নিষ্পাপ শিয়ালকে বলি দিচ্ছিল, কিন্তু এতে কোনো কাজ হয় না। লোকটি বুঝতে পারে তাকে সবচেয়ে শক্তিশালী হওয়ার জন্য নয়লেজ ফক্সের প্রয়োজন। এদিকে আমরা দেখতে পাই জিনসে লিয়াং এর কাছে ফেরত চলে আসে। লিয়াং তখন জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? কিন্তু জিনসে লিয়াংকে ওর থেকে দূরে সরায় আর বলে, তুমি ভুলে যেও না আমরা শুধু স্বামী স্ত্রী হওয়ার নাটক করছি, তাই আমার প্রতি তোমার এত কেয়ার না দেখালেও চলবে। এটা শুনে লিয়াং এর একটু খারাপ লাগে। এরপরে ওরা দুজন নিজেদের পাওয়ার ঠিক করার জন্য একটা মেডিসিন নেয়, কিন্তু ইয়ংসেন যেহেতু জিনসের উপরে স্পেলটি প্রয়োগ করেছিল, যার কারণে জিনসের পাওয়ার আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হচ্ছিল, যেটা দেখে ওরা দুজন ঘাবড়ে যায়। লিয়াং তখন বলে ওর কাছে একটি প্ল্যান আছে, যদি কোনোভাবে ইয়ংসেনের তরোয়ালটি আনতে পারা যায় তাহলে গ্র্যান্ডমাস্টারকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করা যাবে। এতে তখন জিনসে বলে, তাহলে সে কি তরোয়ালটি আনবে? এরপর আমরা ইয়ংসেনকে দেখতে পাই যে নিজের আঘাতের জায়গায় মলম লাগাচ্ছিল। তখন সেখানে অদৃশ্য হয়ে জিনসে আসে এই তরোয়ালটি চুরি করার জন্য, কিন্তু ইয়ংসেন তাকে ধরে ফেলে। এরপর আমাদেরকে দেখানো হয় অতীতে যখন জিনসে অদৃশ্য হয়ে কিছু চুরি করার চেষ্টা করত তখন ইয়ংসেন তাকে ধরে ফেলতো। বর্তমান ইয়ংসেন তাকে বলে যে, তুমি কি ভুলে গেছো তোমার অদৃশ্য হওয়ার শক্তি আমার সামনে কাজ করে না? কিন্তু জিনসে কোনো মতে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এরপরের সিনে আমাদেরকে প্রিন্সেসের বাড়িতে দেখানো হয়। সেখানে ইয়ংসেনও এসেছিল আর এই পার্টিতে ডান্স করার জন্য জিনসেকে বেছে নেওয়া হয়েছিল। জিনসে তো নাচতে থাকে আর যা দেখে ইয়ংসেন ওর দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। এটা দেখে প্রিন্সেস আবার অনেক বেশি জেলাস ফিল করে আর জিনসের উপরে রেগে গিয়ে একটা ফুলদানি ওর দিকে ছুঁড়ে মারে। ফুলদানিটি ভেঙে যায় আর জিনসে নিচে পড়ে যায়। এরপর জিনসে আর লিয়াং তার কাছে ক্ষমা চায় আর বলে ওদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ওদের যেন ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু প্রিন্সেস বলে, আমি তোমাদের ক্ষমা করব না। সে তখন জিনসেকে ভাঙা কাজগুলোর উপরে নাচতে বলে। এতে জিনসে সেই শাস্তি মাথা পেতে নেয় আর ওই ভাঙা কাজগুলোর উপরে নাচতে শুরু করে। কিন্তু যখনই জিনসের পায়ে একটি কাজ ঢুকতেই যাবে তার আগেই ইয়ংসেন তাকে কোলে তুলে নেয় আর সবার সামনে ওকে সেখান থেকে নিয়ে যায়, যেটা দেখে প্রিন্সেস আরো বেশি রেগে যায়। ইয়ংসেন জিনসেকে সোজা তার রুমে নিয়ে আসে। ইয়ংসেনের মনে হচ্ছিল জিনসে ওর কাছ থেকে এই তরোয়াল নেওয়ার জন্য এইসব করেছে, তাই জিনসে এগুলো করতে তাকে নিষেধ করে। জিনসে তখন বলে, যদি আমি করেও থাকি তাহলে তোমার কি? এই তরোয়ালটি তো আমি তোমাকে দিয়েছিলাম। তখন সেখানে লিয়াং চলে আসে। লিয়াং ইয়ংসেনের উপরে রাগ করতে থাকে যে কেন জিনসেকে সে নিজের রুমে নিয়ে এসেছে। এদিকে ইয়ংসেন বলে জিনসে এখন থেকে তার সাথেই থাকবে, কেননা সে তার তরোয়াল দিয়ে জিনসেকে রক্ষা করবে সমস্ত ইভিল স্পিরিটদের কাছ থেকে। এটা নিয়ে ওদের দুজনের মধ্যে তর্কাতর্কি হতে থাকে। তখন পাশ থেকে পেই নামের ছেলে বলে, তোমরা ঝগড়া বন্ধ করো, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। ইয়ংসেন আর লিয়াং তোমরা দুজন একসাথে থাকো, আমি না হয় জিনসেকে সামলে নেব, জিনসে আমার সাথেই থাকবে। যেটা শুনে ইয়ংসেন তো অনেক বেশি রেগে যায় আর ওর গলায় তরোয়াল ধরে ইয়ংসেন ফার্দার এমন কথা বলতে নিষেধ করে দেয়। আর যদি ও বলে সেই দিনই তার শেষ দিন হবে। এতে পেই সেখান থেকে রেগে চলে যায়। এরপরের সিনে আমরা পেকে এই লোকটির কাছে দেখতে পাই। আমরা এখানে জানতে পারি যে এই লোকটি ওর বাবা আর এই লোকটি হচ্ছে গ্র্যান্ড মাস্টার। ও নিজের বাবাকে সবকিছু খুলে বলে। ওর বাবার তখন একটু সন্দেহ হয় যে একটি সাধারণ মেয়ের প্রতি ইয়ংসেনের কেন এত টান থাকবে। এদিকে দেখানো হয় রাতের বেলা এরা সবাই একসাথে ডিনার করতে বসে। সেখানে লিয়াং আর ইয়ংসেন একে অপরের সঙ্গে এটা নিয়ে ঝগড়া করতে থাকে যে কে আগে জিনসেকে খাবার খাইয়ে দিবে। জিনসে তখন খাবার নেওয়ার জন্য চলে যায় আর এরা দুজন তখন খাবার নিয়েই মারামারি শুরু করে দেয়, যার কারণে সেই টেবিলটি ভেঙে যায়। এরপর জিনসে খাবার নিয়ে চলে আসে, কিন্তু তখন ওই টেবিলটি ভেঙে পড়ে যায়, যেটা দেখে তো জিনসে অনেক বেশি রেগে যায়। এরপর ওরা তিনজন মিলে যখন ঘুমাতে যায় তখন হয় আসল ঝামেলা। এবার ওরা দুজন এটা নিয়ে ঝগড়া শুরু করে যে কে জিনসের পাশে ঘুমাবে। যাই হোক, সব শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে জিনসে মাঝখানে ঘুমাবে, কিন্তু এরপরেও ওরা দুজন একে অপরের সঙ্গে ঝগড়া করছিল, যার কারণে জিনসে তাদের দুজনকেই বাইরে বের করে দেয়। পরের সিনে দেখতে পাই জিনসে শুয়ে শুয়ে ইয়ংসেনের ব্যাপারেই ভাবছিল। সে ইয়ংসেনকে ঠিক আগের মতোই ভালোবাসে, কিন্তু
ইয়ংসেনকে নিজের জীবনে জড়াতে চায় না, তাই সে ওই দিন ইয়ংসেনের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। এদিকে আমরা গ্র্যান্ড মাস্টারকে দেখতে পাই, সে কিছু ইভিল স্পিরিট পাঠিয়ে দেয় নয়লেজওয়ালা ফক্স অর্থাৎ জিনসেকে ধরে আনার জন্য। ইভিল স্পিরিট গুলো সোজা তাদের প্যালেসে চলে যায় আর ওদের উপরে আক্রমণ করে দেয়। জিনসে তখন বাহিরে বেরিয়ে আসে, কিন্তু ইভিল স্পিরিটের জন্য ওর গলায় একটু কেটে যায়, যার কারণে সেখান থেকে রক্ত বের হতে থাকে। ইভিল স্পিরিট গুলো ওর রক্ত শুকে বুঝে যাচ্ছিল যে সে কোথায় আছে, তাই ইভিল স্পিরিট গুলো ওকে খুঁজে খুঁজে ওর উপরেই আক্রমণ করছিল, যার কারণে ইয়ংসেন গিয়ে ওর গলার ওখানে কিস করে আর রক্তগুলো শুষে নিতে থাকে, যাতে সেখান থেকে আর রক্ত বের না হয়। এরপরে জিনসে ইয়ংসেনকে নিজের কাছ থেকে সরে দেয়। এদিকে আমরা গ্র্যান্ড মাস্টারকে দেখতে পাই, সে বুঝতে পারে যে তার পাঠানো ইভিল স্পিরিট গুলো নিজেদের কাজ সম্পূর্ণ করতে পারেনি। তখন সেখানে পেই জিনসের ব্রেসলেট নিয়ে চলে আসে, যেটা সে জিনসের কাছ থেকে চুরি করেছিল। গ্র্যান্ড মাস্টার তখন ওই ব্রেসলেট দেখে অবাক হয়ে যায়, কেননা এই সেম ব্রেসলেট ইয়ংসেনের কাছেও আছে। তাই গ্র্যান্ড মাস্টার বুঝে যায় যে ইয়ংসেনের কাছে জিনসে কতটা জরুরি। পরের দিন সকালে আমরা ইয়ংসেনকে গার্ডদেরকে নিয়ে কোথাও একটা যেতে দেখি। আসলে এখানে গ্র্যান্ড মাস্টার থাকতো। ইয়ংসেন ঘরটি ভালো করে সার্চ করতে বলে। পেই তখন ইয়ংসেনকে আটকানোর চেষ্টা করে আর বলে তারা কেন এখানে সার্চ করতে এসেছে। তখন ইয়ংসেন বলে এই শহরের সমস্ত ইভিল স্পিরিটদের দায়িত্ব তোমার বাবার উপরে, তাকে এই সব কিছু সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কালকে আমাদের প্রাসাদের উপর ইভিল স্পিরিট হামলা করেছে, তাই আমরা এখানে সার্চ করতে এসেছি। গার্ডরা তখন সকল জায়গায় সার্চ করতে থাকে। তখন হঠাৎ করেই ইয়ংসেনের নজর সেখানে থাকা একটা বুক সেলফের ওপরে যায়। ইয়ংসেন ওই দিকে এগোতে থাকে। পেই তখন তাকে আটকানোর চেষ্টা করে। তখন ভিতরে আমাদেরকে গ্র্যান্ড মাস্টারকে দেখানো হয় যে ওই ব্রেসলেটের উপরে কিছু একটা ম্যাজিক করে, আর সাথে সাথে ইয়ংসেন সে জায়গায় চলে যায় যে জায়গাটা আমাদেরকে মুভির প্রথম সিনে দেখানো হয়েছিল। সেখানে ইয়ংসেন যুদ্ধ করছিল। এদিকে আমরা জিনসেকে দেখতে পাই, সে বুঝতে পারে ইয়ংসেন কোনো বিপদে আছে। তখন সে ইয়ংসেনকে দেখতে পায় আর ওর ভিতরে চলে যায়। সবকিছু আবারও আগের মতো হতে থাকে, যেমনটা আমরা মুভির প্রথম দৃশ্যে দেখেছিলাম। কিন্তু ইয়ংসেন এবার আর আগের বারের মতো জিনসেকে জড়িয়ে ধরে না। সে নিজের হাত থেকে তরোয়ালটি ফেলে দেয় আর জিনসেকে বলে আমি জানি এখানে তুমি আমাকে মারতে এসেছো, আমি তোমাকে আটকাবো না, তুমি আমাকে মেরে ফেলতে পারো। কিন্তু জিনসে সেটা করে না, বরং সে আরো তাকে গার্ডদের হাত থেকে বাঁচায়। তখন ওই গার্ডগুলো সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি এগুলো আসলে ইভিল স্পিরিট ছিল। তখন ওরা দুজন একটা ইলুশনের মধ্যে চলে আসে। এই ইভিল স্পিরিট গুলো ওদের উপরে আক্রমণ করতে থাকে আর আমরা দেখতে পাই গ্র্যান্ড মাস্টার ওই ইভিল স্পিরিট গুলোকে কন্ট্রোল করছে। আর এই দিকে জিনসে নিজেদেরকে বাঁচানোর জন্য একটা ব্যারিয়ার তৈরি করে, কিন্তু এই ব্যারিয়ার আস্তে আস্তে ভাঙতে শুরু করে, যেটা দেখে ইয়ংসেন তাকে বাঁচানোর জন্য সেখান থেকে বের করে দেয় আর তরোয়াল দিয়ে নিজের হাতটা কেটে ফেলে। সেখান থেকে রক্ত বের হতে থাকে, যাতে ওই ইভিল স্পিরিট গুলো ওর দিকে আকৃষ্ট হয় আর জিনসের কোনো ক্ষতি করতে না পারে। এটা দেখে জিনসে অনেক চিল্লাতে থাকে আর ওকে এসব করতে নিষেধ করে, কিন্তু মুহূর্তের মধ্যেই ইভিল স্পিরিট গুলো ইয়ংসেনকে মেরে ফেলে আর জিনসে ওই ইলুশনের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। জিনসে তখন অনেক বেশি কান্না করতে থাকে আর ইয়ংসেনকে বলে যে তুমি ফিরে আসো, আমি তোমাকে এখনো ভালোবাসি। 5 বছর আগে তোমাকে ছাড়ার পেছনে অনেক বড় কারণ ছিল আর আমার বিয়েও হয়নি। তখন পিছন থেকে কেউ একজন বলে ওঠে সত্যিই কি তোমার বিয়ে হয়নি? আমরা দেখতে পাই এটা আসলে ইয়ংসেনই ছিল। জিনসে তাড়াতাড়ি গিয়ে ইয়ংসেনকে জড়িয়ে ধরে। ইয়ংসেন অনেক বেশি খুশি ছিল। সে তখন জিনসেকে জিজ্ঞেস করে সত্যিই কি তুমি লিয়াংকে বিয়ে করনি? জিনসে তখন বলে হ্যাঁ সত্যি। এতে তাদের মধ্যে সকল ভুল বুঝাবুঝি মিটে যায়। দূর থেকে লিয়াং দাঁড়িয়ে সবকিছু দেখছিল। লিয়াং এর এই সব কিছু দেখে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কেননা সেও তো জিনসেকে পছন্দ করত। এদিকে আমরা গ্র্যান্ড মাস্টারকে দেখতে পাই, সে অনেক বেশি আহত হয়ে যায়, যার কারণে সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরের সিনে দেখতে পাই লিয়াং ও জিনসে একসঙ্গে কথা বলছিল। তখন সেখানে ইয়ংসেন আসে। ইয়ংসেনকে দেখে জিনসে লিয়াংকে সেখান থেকে যেতে বলে। সে বলে তাদের মধ্যে জরুরি কিছু কথা আছে। এতে লিয়াং না চাইতেও সেখান থেকে চলে যায় আর মনে মনে অনেক কষ্ট পায়। লিয়াং সেখান থেকে চলে যেতেই ইয়ংসেন জিনসের কাছে আসে আর একটি জেড পেন্ডেন্ট বের করে। ইয়ংসেন বলে এটা আমার বাবার শেষ স্মৃতি ছিল, কিন্তু এটা আমি গ্র্যান্ড মাস্টারের প্যালেস থেকে পেয়েছি। এতে ওরা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে আর এটা নিয়ে চিন্তা করতে থাকে গ্র্যান্ড মাস্টারের সঙ্গে ইয়ংসেনের বাবার কি সম্পর্ক ছিল। পরের সিনে দেখতে পাই ওরা তিনজন গ্র্যান্ড মাস্টারের প্যালেসে যায়। ইয়ংসেন নিজের তরোয়াল দিয়ে
দিয়ে ওই বুক সেলফের দরজাটি ভেঙে ফেলে আর সেখানে প্রবেশ করে। ওরা দেখতে পায় সেখানে একটা ফক্স ডিমন আহত হয়ে পড়ে আছে। জিনসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে ফক্স ডিমন বলে গ্র্যান্ড মাস্টার নাকি সবাইকে মেরে এখান থেকে নিয়ে গেছে আর তার সাথে ফক্স ক্লানের এল্ডারকেও নিয়ে গেছে। যেটা শুনে ওরা অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে আমরা পেকে দেখতে পাই যে একটি কফিন নিয়ে কোথাও যাচ্ছিল। তখন জিনসে আর ইয়ংসেন চলে আসে। তারা দুজন তাকে বলে ভালোই ভালোই কফিনটা দিয়ে দিতে, না হলে ওরা তাকে ছাড়বে না। এতে তখন পেয়ে ভয় পেয়ে ওই কফিনটা দিয়ে সেখান থেকে চলে যায়। ওই কফিনের ভিতরে আমরা তখন ফক্স এল্ডারকে দেখতে পাই, কিন্তু আমরা দূরে পেইকে দাঁড়িয়ে থাকতে দেখি। পেই মনে মনে হাসছিল আর ভাবছিল এটা তো আসল কফিন নয়, ওর বাবা তাকে অন্য একটি কালো কালারের কফিন দিয়েছিল যেটা তাকে পাহারা দিতে বলেছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই পেয়ে বসে বসে কালো কালারের কফিনটা পাহারা দিচ্ছিল। তখন সেখানে একটি লোক চলে আসে। লোকটিকে দেখে পেয়ে ভূত ভেবে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু লোকটি আসলে ওর বাবাই ছিল। গ্র্যান্ড মাস্টার সেখান থেকে পেকে চলে যেতে বলে আর পে সেখান থেকে চলে যায়। এরপরে গ্র্যান্ড মাস্টার সেই কফিনের মুখটি খোলে, যার ভিতরে আমরা একটা লোককে দেখতে পাই। এই লোকটি আসলে ইয়ংসেনের বাবা ছিল, যে কিনা একটি যুদ্ধে মারা গিয়েছিল। বর্তমানে গ্র্যান্ড মাস্টার ইয়ংসেনের বাবাকে বলে খুব শীঘ্রই আমি তোমাকে বাঁচিয়ে তুলবো, তুমি চিন্তা করো না। এইদিকে আমরা ওদেরকে দেখতে পাই ফক্স ক্লানের এল্ডার ইয়ংসেনের উপরে অনেক বেশি খুশি ছিল, কেননা ইয়ংসেন তাকে বাঁচিয়েছে। তখন ইয়ংসেন সবার সামনে জিনসেকে বিয়ে করার জন্য প্রপোজ করে আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা জিনসেকে সুন্দর করে সাজতে দেখি। তখন সেখানে ইয়ংসেন চলে আসে। ইয়ংসেন সেখানে এসে জিনসেকে সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর ও জিনসেকে কিস করতে যায়, কিন্তু জিনসে তখন ওকে আটকায় আর এতে ইয়ংসেন সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই জিনসে তার হাত ধরে ফেলে। এতে তখন ওরা দুজনকে কিস করতে থাকে। পরের সিনে দেখতে পাই জিনসে বিয়ের জন্য চলে আসে। এরপরে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়, কিন্তু তখনই সেখানে লিয়াং চলে আসে। লিয়াং তখন বলে জিনসে ওর বউ আর ইয়ংসেন জোর করে জিনসের সঙ্গে ডিভোর্স করিয়েছে, তাই ও এ বিয়ে হতে দেবে না। ইয়ংসেন তখন অনেক বেশি রেগে যায় আর গার্ডদেরকে লিয়াংকে ধরতে বলে, কিন্তু তখনই সেখানে জিনসে এসে ইয়ংসেনকে আটকে দেয় আর লিয়াংকে কোনো ক্ষতি করতে নিষেধ করে। কিন্তু ইয়ংসেন তখন রেগে যায় আর বলে আজকে আমাদের বিয়ে আর ও আমাদের বিয়েতে বাধা দিচ্ছে, আর তুমি কিনা ওকে প্রোটেক্ট করতে চাচ্ছ। জিনসে তখন নিজের বিয়ের ড্রেসের ওপরের পার্টটি খুলে ফেলে আর বলে যে লিয়াং এর সঙ্গে তার বিয়ে হয়েছিল আর এখন সে ইয়ংসেনকে বিয়ে করতে পারবে না। এটা শুনে ইয়ংসেন অনেক বেশি কষ্ট পায়। এরপরে জিনসে লিয়াংকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইয়ংসেন কষ্ট ভরা মন নিয়ে বলে এতদিন তোমার আর আমার মধ্যে যা কিছু ছিল আজ তা শেষ হয়ে গেল, আমি আর তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। পরের সিনে আমরা জিনসে আর লিয়াংকে একটা জায়গায় দেখতে পাই। ওরা এ জায়গায় লুকিয়েছিল। লিয়াং তখন জিনসেকে বলে তুমি আমার জন্য এত কিছু করলে কেন, তুমি আমার জন্য নিজের বিয়েটাও ভেঙে দিলে। জিনসে তখন বলে তুমি আমার খুব ভালো বন্ধু, যখন আমি বিপদে পড়েছিলাম তুমি আমাকে সাহায্য করেছো, তোমাকে আমি কি করে বিপদে ফেলতে দিতে পারি। তখন সেখানে কেউ তাদের দুজনের উপরে একটা জাল ফেলে। এটা আসলে গ্র্যান্ড মাস্টার ছিল। গ্র্যান্ড মাস্টার ওদের দুজনকে বন্দি করে ফেলে আর বলে এখন সে ওদের অ্যালেক্সিয়ার নিয়ে নিবে, যেটা ওর খুবই দরকার। কিন্তু তখন জিনসে জালটি ছিঁড়ে ফেলে। জিনসে বলে তুমি কি ভুলে গেছো যে আমরা সাধারণ কোনো মানুষ নই। গ্র্যান্ড মাস্টার তখন বলে আমার জাল থেকে মুক্তি পেয়েছো, কিন্তু আমার হাত থেকে তোমরা মুক্তি পাবে না। কিন্তু তখনই পেছন থেকে ইয়ংসেন বলে ওঠে তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না। ইয়ংসেনকে দেখে গ্র্যান্ড মাস্টার অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে ওরা সবাই মিলে গ্র্যান্ড মাস্টারকে ধরার জন্য প্ল্যান করে। আসলে এই সব কিছু ওদের নাটক ছিল। এরপর সিন আবারও বর্তমানে আসে। গ্র্যান্ড মাস্টার রেগে গিয়ে ইয়ংসেনকে মারতে যায়, কিন্তু তখনই ইয়ংসেনের গার্ড এসে ইয়ংসেনকে বাঁচিয়ে নেয় আর গ্র্যান্ড মাস্টারকে সেখান থেকে বন্দি করে নিয়ে যায়। পরের সিনে দেখানো হয় ফক্স এল্ডার তাদেরকে ছেড়ে নিজের ক্লানে আবারও ফেরত চলে যাচ্ছে। ওরা সবাই মিলে ফক্স এল্ডারকে বিদায় দিয়ে দেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় যে জিনসে আর ইয়ংসেন নিজেদের মধ্যে কিছু টাইম স্পেন্ড করে। পরের সিনে আমরা ইয়ংসেনকে গ্র্যান্ড মাস্টারের কাছে দেখতে পাই। ইয়ংসেন গ্র্যান্ড মাস্টারকে জিজ্ঞেস করে যে কেন সে এসব করেছে। গ্র্যান্ড মাস্টার বলে বোকা ছেলে, আমি এগুলো তোমার বাবাকে বাঁচানোর জন্যই করেছি। আর তুমি কি জানো তুমি যাকে ভালোবাসো সেই তোমার বাবার হত্যাকারী, অর্থাৎ জিনসেই তোমার বাবাকে মেরে ফেলেছে। কিন্তু ইয়ংসেন কিছুতেই এই কথাগুলো বিশ্বাস করতে চায় না। এতে তখন গ্র্যান্ড মাস্টার বলে যে তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাহলে আমি তোমাকে তোমার বাবার লাশের কাছে নিয়ে যাচ্ছি। এতে ইয়ংসেন রাজি হয়ে যায়। গ্র্যান্ড মাস্টার তখন ইয়ংসেনকে তার বাবার লাশের কাছে নিয়ে যায়। ইয়ংসেন নিজের বাবার লাশকে দেখে অনেক বেশি
ভেঙে পড়ে। এদিকে আমাদেরকে জিনসেকে দেখানো হয়, যাকে ইল্ডার বলে দিয়েছিল কিছু বছর আগে যে লোকটিকে জিনসে মেরে ফেলেছে সে লোকটি আসলে ইয়ংসেনের বাবা ছিল। সেটা শুনে জিনসে অনেক বেশি ভেঙে পড়ে আর বলে, সত্যিই কি আমি ওর বাবাকে মেরে ফেলেছি? ও কি আমাকে কোনোদিন ক্ষমা করবে? তখন সেখানে ইয়ংসেন চলে আসে। ইয়ংসেন জিজ্ঞেস করে, তুমি আমার বাবাকে কেন মেরে ফেললে? আমি তোমাকে ছাড়বো না। লিয়াং তখন বলে যে জিনসে কিছু করেনি, বরং আমি তোমার বাবাকে মেরে ফেলেছি, তাই তুমি ওকে কিছু করবে না। কিন্তু জিনসে তখন সামনের দিকে এগিয়ে যায় আর ইয়ংসেন তার তরোয়ালটি নিজের গলার কাছে ধরে। জিনসে বলে, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো, আমার উপরে দয়া দেখানোর কোনো দরকার নেই। কিন্তু ইয়ংসেন ওকে মারে না, বরং তাকে জেলে বন্দি করে ফেলে। তখন সেখানে গ্র্যান্ডমাস্টার চলে আসে। গ্র্যান্ডমাস্টার ইয়ংসেনকে বলে তাড়াতাড়ি জিনসের ভিতর থেকে অ্যালেক্সিয়ার বের করে নিতে, কারণ এটা দ্বারা একমাত্র ওর বাবাকে বাঁচানো সম্ভব। কিন্তু ইয়ংসেন বলে এখন না, আগে ও বলবে যে আমার বাবাকে কেন মেরে ফেলেছিল। এদিকে আমরা ইল্ডার আর লিয়াংকে দেখতে পাই। ইল্ডার লিয়াংকে একটি ছুরি দেয় আর বলে এটা দ্বারা তুমি ইয়ংসেনের সঙ্গে মোকাবেলা করতে পারবে। আর লিয়াং সুজা জিনসেকে ছাড়ানোর জন্য চলে আসে, কিন্তু জিনসে তখন তাকে এখান থেকে চলে যেতে বলে, কেননা ও যদি একবার ধরা পড়ে যায় তাহলে সে আর এখান থেকে বের হতে পারবে না। এটা শুনে লিয়াং বলে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু পরে আবার আসবো তোমাকে ছাড়ানোর জন্য। তখনই সেখানে আমরা ইয়ংসেনকে আসতে দেখি, কিন্তু ইয়ংসেন যতক্ষণে এই রুমের ভিতরে প্রবেশ করে ততক্ষণে লিয়াং সেখান থেকে পালিয়েছিল। ইয়ংসেন এখানে এসেছিল জিনসেকে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু তখন জিনসের শরীর অনেকটা খারাপ হয়ে যায়, যার কারণে ইয়ংসেন জিনসেকে নিজের রুমে নিয়ে আসে আর ওর অনেক কেয়ার করতে থাকে। তখনই সেখানে প্রিন্সেস চলে আসে আর ভিতরে ঢুকতে চায়, কিন্তু গার্ডরা বলে আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না, কেননা ভিতরে এখন জিনসেকে বন্দি করে রাখা হয়েছে। সেটা শুনে প্রিন্সেস অনেক বেশি রেগে যায় আর একটি স্পেল নিয়ে জিনসেকে মারার জন্য যায়। সে জিনসের উপরে এই স্পেলটি ব্যবহার করে, যার কারণে জিনসের 9টা লেজ বেরিয়ে আসে আর জিনসে অনেকটা আহত হয়। আর তখনই সেখানে ইয়ংসেন চলে আসে। ইয়ংসেন প্রিন্সেসকে অনেক বকে আর সেখান থেকে চলে যেতে বলে। প্রিন্সেস তো অনেক রেগেছিল আর গার্ড তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আপনি রেগে যাবেন না, আপনি লাইফে ইয়ংসেনের চেয়ে ভালো কাউকে পাবেন। যেটা শুনে প্রিন্সেস অনেক বেশি খুশি হয়ে যায় আর গার্ডকে 2বার কিস করে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে দেখি প্রিন্সেস ওই গার্ডকে নিয়ে তার বাবার কাছে যায় আর বিয়ে করার জন্য জেদ করতে থাকে। ওর বাবা তখন প্রথমে রাজি হচ্ছিল না আর এতে করে সে নেকা কান্না জুড়ে দেয়, যার কারণে ওর বাবা বলে ঠিক আছে আমি ভেবে দেখব। এদিকে দেখতে পাই জিনসের শরীর খারাপ হওয়ার জন্য ইয়ংসেন তাকে মেডিসিন খাইয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা ইয়ংসেনকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে ইয়ংসেনের বাবার ডেড বডির কাছে আসে আর ওই ডেড বডিটা নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ডেড বডির আশেপাশে একটা শক্তিশালী ব্যারিয়ার লাগানো ছিল, যার কারণে লিয়াং ওই ডেড বডির কোনো ক্ষতি করতে পারে না। তখনই সেখানে ইয়ংসেন চলে আসে। এতে লিয়াং সেখান থেকে পালিয়ে যায় আর পালিয়ে যায় তো যায় সোজা জিনসের কাছেই চলে আসে। তখন সেখানে আবার ইয়ংসেনও চলে আসে। ইয়ংসেন লিয়াংকে মারতে যায়, এতে জিনসে ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ংসেন কিছুতেই মানছিল না, যার কারণে জিনসে বলে তাহলে আমি তোমাকেই মেরে ফেলবো। কিন্তু ইয়ংসেন তখন বলে ওর জন্য আমাকে মারতে যাচ্ছ, তুমি অনেকটা বদলে গেছো। এরপরে সে জিনসেকে আবারও বন্দি করে ফেলে আর গ্র্যান্ড মাস্টারের কাছে নিয়ে আসে। গ্র্যান্ড মাস্টার তখন ওর ভিতরে থাকা অ্যালেক্সিয়ার বের করে নিতে বলে, কেননা এটা দ্বারাই নাকি তার বাবাকে বাঁচানো যাবে। জিনসে ইয়ংসেনকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু ইয়ংসেন বলে এখন ওর কাছে সবচেয়ে জরুরি ওর বাবা, তাই ও জিনসের ভিতর থেকে অ্যালেক্সিয়ার বের করে নেয়। এখন জিনসের ভিতরে থেকে অ্যালেক্সিয়ার বের করে নেওয়ার কারণে জিনসে পুরোপুরি শক্তিহীন হয়ে যায়। তখন সেখানে পেই চলে আসে। পেই ওর বাবাকে বলে জিনসেকে নাকি সে খুব পছন্দ করে আর এখন যেহেতু জিনসের কোনো শক্তি নেই সেহেতু সে জিনসেকে নিজের কাছে রাখতে চায়। এতে তখন ওর বাবা রাজি হয়ে যায়। জিনসে তখন ইয়ংসেনকে চিৎকার করে তাকে বাঁচাতে বলে, কিন্তু ইয়ংসেন তাকে বাঁচায় না। এরপরে পেই জিনসেকে নিয়ে নিজের রুমে চলে আসে, কিন্তু তখন আমরা জানতে পারি যে তার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আসলে সে জিনসেকে বাঁচানোর জন্য এখানে নিয়ে এসেছে। জিনসে এটা জানতে পেরে তার কাছে একটি সাহায্য চায় আর বলে তাকে তাড়াতাড়ি ইয়ংসেনের কাছে নিয়ে যেতে, কেননা ইয়ংসেনের এখন খুব বিপদ। এদিকে দেখানো হয় গ্র্যান্ডমাস্টার ওই অ্যালেক্সিয়ারটি দিয়ে ইয়ংসেনের বাবাকে জাগিয়ে তোলে, কিন্তু এখানে আসল সত্যি রিভিল হয় এটা ইয়ংসেনের বাবা ছিল না। বহু বছর আগে যখন ইয়ংসেনের বাবা যুদ্ধের জন্য যায় তখন একটা ডিমনের সঙ্গে ফাইট করছিল। ফাইটের এক পর্যায়ে সে ডিমনটিকে
জিনসেকে মেরে ফেলে, কিন্তু তার সমস্ত ইভিল পাওয়ার তখন ইয়ংসেনের বাবার শরীরের ভিতরে ঢুকে যায়, যেটা আবার জিনসে দূরে থেকে দেখে ফেলে, যার কারণে জিনসে ইয়ংসেনের বাবাকে সেখানে মেরে ফেলে। এরপরে সিন আবারও বর্তমানে আসে, সেখানে জিনসে ইয়ংসেনকে বাঁচানোর জন্য চলে আসে। আর এখান থেকে আমরা জানতে পারি যে ইয়ংসেন আসলে জিনসের ভিতরে থেকে অ্যালেক্সিয়ার বের করেনি, বরং ওটা আসলে লিয়াং এর অ্যালেক্সিয়ার ছিল। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, সেখানে আমরা দেখতে পাই যে আগে থেকেই জিনসে ইয়ংসেনকে সকল সত্যিটি জানিয়ে দেয়। তখন সেখানে লিয়াং নিজের অ্যালেক্সিয়ারটি বের করে দেয় আর সেখানেই মারা যায়। সে নিজেকে স্যাক্রিফাইস করে দেয় তাদের দুজনকে সাহায্য করার জন্য। তখনই মিরাক্কেলের মতো ইয়ংসেনের বাবার ভিতরে ইয়ংসেনের বাবার আত্মা ফিরে আসে। সে শেষবারের মতো ইয়ংসেনকে বিদায় জানায়। তখন গ্র্যান্ড মাস্টার অনেক বেশি রেগে যায় আর নিজের পাওয়ারকে জাগ্রত করে। এরপরে সে সবার উপরে একসাথে হামলা করে, আর যার কারণে ইয়ংসেন অনেক বেশি আহত হয়ে যায়। ইয়ংসেন সেখানেই অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে জিনসে অনেক বেশি রেগে যায় আর নিজের আসল রূপে চলে আসে এবং গ্র্যান্ড মাস্টারকে সেখানেই মেরে ফেলে। এরপর জিনসে ইয়ংসেনের কাছে যায় আর তাকে ডাকতে থাকে, কিন্তু ইয়ংসেন ওঠে না। এরপরে আমাদেরকে 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে প্রিন্সেস আর ওই গার্ডের বিয়ে হয়ে গিয়েছিল। ওরা ইয়ংসেনকে দেখতে আসে। সেখানে আমরা জানতে পারি যে ইয়ংসেনের এখনো জ্ঞান ফিরেনি, সে এখনো কোমাতেই আছে আর জিনসে সব সময় ওর খেয়াল রাখে। আসলে প্রিন্সেস এখানে তাকে জানাতে এসেছিল যে সে প্রেগনেন্ট। এরপরে তাদের যাওয়ার সময় চলে আসে, জিনসে তাদেরকে বাহির পর্যন্ত এগিয়ে দেয় আর ওরা সেখান থেকে চলে যায়। এরপরে জিনসে যখন পেছন ফেরে তখন সেখানে ইয়ংসেনকে দেখতে পায়। ইয়ংসেনকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ 1 বছর পরে ইয়ংসেনের জ্ঞান ফিরেছে। তখন আমাদেরকে তাদের পুরানো কাটানো কিছু মুহূর্ত দেখানো হয়। এরপরে আমাদেরকে কয়েক বছরের পরের সিন দেখানো হয়, সেখানে আমরা জানতে পারি ওদের একটা দুষ্টু ছেলে হয়েছে। সে অনেক বেশি দুষ্টু আর সব সময় দুষ্টামি করতেই থাকে, যার কারণে ইয়ংসেন তার উপরে অনেক রেগেছিল। জিনসে তখন ইয়ংসেনকে শান্ত হতে বলে আর সে তাকে ক্ষমা করে দিতে বলে। আর এভাবেই প্রত্যেকবার জিনসে নিজের ছেলেকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। আর এরপরে ওরা একে অপরকে কিস করে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আশা করি তোমাদের এই মুভিটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিও। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।